হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা করব ক্লাস 10-এর লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙ 8 নম্বর চ্যাপ্টারে রয়েছে এবং এটি একটি পরিমিতির চ্যাপ্টার। আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কত নম্বর পরীক্ষাতে আসে, একটা সেই কনসেপ্ট দরকার রয়েছে। তো এখান থেকে পরিমিতি যে চ্যাপ্টারটা রয়েছে, এই পরিমিতি থেকে পরিমিতির মোট 5টা চ্যাপ্টার রয়েছে। এই 5টা চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন আসে, তার মধ্যে যে কোনো 2টি করতে হয়। 4 নম্বরে 2টি, 4 + 4 মোট থাকে 8 নম্বর। তার মধ্যে রয়েছে লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ থেকে ধরা যায় একটি 4 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেতে পারো। আর পরে কি শর্ট কোশ্চেন পড়ে, শর্ট কোশ্চেন এখানে পরিমিতি থেকে করা পড়েছে 1টা, 2টো, 3টা শর্ট কোশ্চেন পড়েছে। আর এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বরে 2টো কোশ্চেন পড়ছে। তাহলে মোট এখানে 3টের মধ্যে ধরলাম যে 3টে শর্ট কোশ্চেনের মধ্যে 1টা শর্ট কোশ্চেন আর 1টা 2 নম্বরের কোশ্চেন, এখানেও 3 নম্বর পড়তে পারে। অর্থাৎ মোট 4 × 3 = 7 নম্বর তোমরা কিন্তু। তাহলে আমি প্রথমে আসছি লম্ব বৃত্তাকার চোঙের একটা প্রাথমিক ধারণা। আমি এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙের ছবি এঁকেছি। এই ধরনের চিত্র তোমরা সকলেই বাড়িতে দেখতে পাও। বাড়িতে দেখবে কোনো এই ধরনের কৌটো থাকে, নিচ দিকটা বন্ধ থাকে, উপরের মুখটা হয়তো খোলা থাকে, আবার এখানে ঢাকানো সিস্টেম থাকে। আবার গোলাকার পিলার হয়। আবার এই যে পেনটা রয়েছে, এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে এতটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের একটি উদাহরণ। এই লম্ব বৃত্তাকার চোঙের অঙ্কগুলি করার জন্য আমাদের গোটাগত সূত্র জানতে হবে। সেই সূত্রগুলি আমি পরপর আলোচনা করে যাচ্ছি, তোমরা সূত্রগুলি মন দিয়ে দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এই লম্ব বৃত্তাকার চোঙের 2টি বৃত্তাকার তল রয়েছে, এটা একটা। এই বৃত্তাকার তলের পরিধি আমরা r ধরছি এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে h। তাহলে এই লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্ব তলের ক্ষেত্রফল এই পার্শ্বতল বলতে কোন তল বোঝানো হচ্ছে? এই পেনটা যদি একটা লম্ব বৃত্তাকার চোঙ হয়, এখান থেকে এতটা বাদ দিতে হবে। এখান থেকে এতটা যদি লম্ব বৃত্তাকার চোঙ হয়, তাহলে এই যে তলটা, এই গোলাকার তলটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ চোঙটার এই পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। দেখতে পাচ্ছ, এই পার্শ্বতলের ক্ষেত্রফলের কথা এখানে বলা হচ্ছে। এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πRh। অর্থাৎ ভূমির যে পরিধি, ভূমি একটা বৃত্তাকার তল, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের পরিধি 2πr গুণিত h মানে উচ্চতা। এরপর তোমাদের কোনো প্রশ্ন আসতে পারে যে 2πRhটা হলো কী করে। দেখো, আমি একটা তোমাকে উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি। আয়তাকার কাগজ নিয়েছি আমি। এই কাগজটাকে যদি আমি একটা লম্ব বৃত্তাকার চোঙে পরিণত করি, অর্থাৎ এইভাবে যদি আমি এটাকে এই প্রান্ত আর এই প্রান্ত যদি আমি লাগিয়ে দিই, যদি আঠা দিয়ে চিটিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে? এটা একটা লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙের এটা পরিধি, আর এখান থেকে এটা হচ্ছে উচ্চতা h, আর এটা হচ্ছে পরিধি। অর্থাৎ এই যে দৈর্ঘ্য, এই কাগজটার যে দৈর্ঘ্য ছিল সেটা হচ্ছে চোঙের পরিধি, এবং প্রস্থটা হচ্ছে উচ্চতা, যখন আমি এটাকে চোঙে পরিণত করছি। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে যদি এরকম একটা যদি কাগজ হয়, এটা হচ্ছে L দৈর্ঘ্য আর এটা B প্রস্থ, তাহলে এই আয়তকার কাগজের ক্ষেত্রফলের সূত্র কি? L × B, দৈর্ঘ্য × প্রস্থ। আবার যখন আমি এটাকে চোঙে পরিণত করেছিলাম, এটা দু প্রান্তকে লাগিয়ে, তখন L সমান কী হয়েছিল? বৃত্তের পরিধির সূত্র কি? 2πr।
বৃত্তের পরিধি সূত্র 2πr, এখানে আমার আর এই বৃত্তের ব্যাসার্ধ, আর এই বি সমান কি, বি সমান হচ্ছে এইচ, এই বিটাই হচ্ছে এইচ ইন্টু এইচ, অর্থাৎ 2πr/h। পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2πr/h, অর্থাৎ চঙের বৃত্তাকার তলের পরিধি ইন্টু উচ্চতা। এরপর এটা তো গেলো শুধু পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপর কি রয়েছে, পার্শ্বতল বাদেও চঙের এদিকে একটা বৃত্তাকার তল রয়েছে, আবার এখানেও একটা বৃত্তাকার তল রয়েছে। এক একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি πr²। এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি πr², এই বৃত্তাকার তলের ক্ষেত্রফল πr²। তাহলে চঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হলো, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি 2πr/h। এটা তো আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো আছেই, যুক্ত এই তল প্লাস এই তল, এই তলের জন্য πr², এই তলের জন্য πr², অর্থাৎ 2πr² যুক্ত 2πr²। এখান থেকে যদি আমি 2πr কমন নিই, 2πr কমন নিলে থাকবে h প্লাস আর, 2πr ইন্টু h প্লাস আর, বা 2πr ইন্টু আর প্লাস h সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর যদি এরকম কেস হয় যে এই চোঙটার উপরের দিকটা খোলা যদি আমরা চোঙ নিই, যদি একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল যায়, তখন কি হবে, একমুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তখন কি হবে, তখন চোঙের যে পার্শ্বতলের ক্ষেত্রফল ছিল সেটা সেমই থাকবে, কারণ ওটা কোনো পরিবর্তন হবে না। আর শুধুমাত্র এই দিকে যে ক্ষেত্রফলটা আমি যোগ করেছিলাম πr², এই ক্ষেত্রফলটা হবে না, কারণ এখানে কিছু নেই, এই দিকটা মুখটা খোলা। তখন কি হবে, 2πr/h, এটা তো আমার পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে আছে, 2πr/h প্লাস πr²। কেন, কারণ এই চোঙটার এই তলাটা রয়েছে, এটার জন্য πr², এটা ফাঁকা, তাই এটা হবে না, 2πr/h প্লাস πr²। এরপর যদি আসি চোঙের আয়তন কত, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, শুধু আমি আয়তন লিখছি, লম্ববৃত্তাকার চোঙের আয়তন। আয়তনের সূত্র কি, আয়তন সমান এই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সমগ্রতলের ক্ষেত্রফলে কী হচ্ছিল, ভূমির পরিধি ইন্টু উচ্চতা হচ্ছিল, ভূমির পরিধি এখানে ভূমির পরিধি ইন্টু উচ্চতা হচ্ছিল, ভূমির পরিধি ইন্টু উচ্চতা। আর এখানে কী হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফলের সূত্র কি πr²। ভূমির ক্ষেত্রফল, এই ভূমিটা একটা বৃত্তাকার তল, তাই এর ক্ষেত্রফল πr² গুণিত উচ্চতা, অর্থাৎ πr²h। তাহলে তোমরা এক কাজ করো, এই সূত্র চারটি তোমরা পরপর খাতায় লিখে নাও এবং ঝট করে মুখস্থ করে নাও। এরপর আমি আসছি তোমাদের কোষে দেখি 8 অঙ্কগুলোতে। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, যে পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। পাশের চিত্র দেওয়া রয়েছে, এটা একটা আমার এটা একটা লম্ববৃত্তাকার চোঙের ছবি দেওয়া রয়েছে। একে আবার ব্যালনও বলা হয়, এর অপর নাম কি, ব্যালন, এবং ইংরেজিতে বলা হচ্ছে সিলিন্ডার। লম্ববৃত্তাকার চোঙ তার রাইট সার্কুলার সিলিন্ডার বা ব্যালন বা চোঙ। বলছে এই ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল, এর কোটি তল। তাহলে এর কোটি তল আমি যখন সূত্র করলাম তখনই দেখতে পেলে কোটি তল। উপরে একটা তল রয়েছে বৃত্তাকার তল, এর নিচে একটি বৃত্তাকার তল এবং একটি বক্রতল, অর্থাৎ মোটে 3টি তল। ছবির ঘনবস্তুটি ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। কটি বক্রতল, এই যে কার্ভ সারফেস এটা বক্রতল, আর এইটা এই বৃত্তাকার তল আর এই বৃত্তাকার তল, এই দুটি হচ্ছে সমতল। 2 নম্বরের প্রশ্নে কি রয়েছে, যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ।
বাড়িতে আমরা লম্ববৃত্তাকার চোঙের অনেক জিনিসই দেখতে পাই, যেমন বাড়িতে কৌটো দেখতে পাই, পাইপের টুকরো লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ, এবং বাকি যে উদাহরণগুলি রয়েছে তোমরা যে বাড়িতে তোমাদের দেখতে পাচ্ছ সেটি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বাকিগুলি লেখো। তোমরা বাড়িতে আর কী কী লম্ববৃত্তাকার চোঙ দেখতে পাচ্ছ, অনেক কিছু দেখতে পাও, সেগুলো তোমরা কমেন্ট করে জানাও। এরপর আমরা তৃতীয় প্রশ্নে আসছি। স্টিলের পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে দেখতে হবে। এখানে দেওয়া রয়েছে ড্রামটি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে ব্যাসার্ধ বার করা যাবে। আর কি দেওয়া রয়েছে, এত বর্গ সেমি চাদর লাগে বলা রয়েছে। তাহলে একটা ড্রাম করতে যতটা চাদর লাগে সেটা কি, তা হলো ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অঙ্কতে আমার কি বলা রয়েছে যে ঢাকনা সমেত ড্রাম মানে কি, ড্রামটার দুই মুখে বন্ধ, তার দুই মুখ বন্ধ। আর চাদরের কথা বলা রয়েছে, অর্থাৎ ড্রামটা তৈরি করতে যে বাইরের সারফেস বা চাদরের কথা বলা রয়েছে। তো এখানে তোমরাকে প্রথমে বুঝতে হবে যে কখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বসাবো আর কখন আয়তন করব। আয়তন কথার অর্থ কি, কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে সেটা হচ্ছে তার আয়তন। আর পার্শ্বতল বা সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, বস্তুটির বাইরের সারফেসের যে ক্ষেত্রফল, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখানে কি দেওয়া রয়েছে, ড্রামটির ব্যাস সমান 28 সেমি, ব্যাসার্ধ সমান কি 28/2 সমান 14 সেমি। এই 14 সেমি সমান কি আর ধরি উচ্চতা সমান এইচ, এই এইচটা আমাকে বার করতে বলেছে। আর এখানে কী দিয়ে রয়েছে, ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, অর্থাৎ ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 2816 সেমি, তবে ড্রামটির উচ্চতা নির্ণয় করতে বলেছে। অতএব ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র তোমরা একটু আগে মুখস্থ করেছো, 2πr × r + h বর্গ একক সমান কি, 2 পায়ের মান 22/7 × r এর মান কত, r এর মান 14 × 14 + h বর্গ সেমি। এরপর আমার এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে এই পার্শ্বতলের এই সমগ্র তলের ক্ষেত্রফলই সমান দেওয়া রয়েছে 2816, অর্থাৎ শর্তানুযায়ী এইটা সমানই হচ্ছে 2816। শর্তানুযায়ী 2 × 22/7 × 14, 2 × 22/7 × 14, ব্র্যাকেটের ভিতর কত রয়েছে, 14 + h, 14 + h, এটা সমান 2816। এখান থেকে আমরা এইচ এর মানটা ক্যালকুলেট করতে হবে। তাহলে বা এইচ সমান কত, বা ক্যালকুলেশন করলে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা রেখে দেবো, আর এইগুলো ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে 14 + h, তাই রাখবো 14 + h সমান কত, 2816 গুণিত এই দিক থেকে এদিকে গেলে উল্টে যায়, 2টা হয়ে যাবে 1 এর 2, 22 × 7টা 7 এর 22, আর 14টা হয়ে যাবে 1 এর 14। এটা যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি যাবে 2 × 1 = 2, 2 × 14 = 28, 1408। এবারে 11 দিয়ে যদি কাটি, 11 × 2 = 22, 11 × 1 = 11, 11 × 2 = 22, 11 × 8 = 88, 2 × 1 = 2, 2 × 6 = 12, 2 × 8 = 64, 2 × 7 = 14, 32, আর এই সাথে সাথে কাটা, তাহলে থাকছে 32। তোমরা কাটাকাটি তোমাদের মতো করবে। 22 সমান কত, ডান দিকে আছে 32 - 14 সমান 18 সেমি।
অর্থাৎ ড্রামটির উচ্চতা কত, ওরা ভাষাটা লিখে নেবে ড্রামটির উচ্চতা সমান, অতএব ড্রামটির উচ্চতা সমান 18 সেমি। ড্রামটির উচ্চতা সমান 18 সেমি। এরপরে আসছি আমরা নেক্সট অঙ্কে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে এবং প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুই প্লাস্টার করতে কত খরচ হবে তা হিসাব করি। তো দেখো এখানে দুটি পিলারের কথা বলা রয়েছে, তাদের ব্যাস এবং উচ্চতা দেওয়া রয়েছে। এরপরে কত ঘন ডেসিমিটার মশলা আমরা কী বার করবো, আয়তন বার করবো, এবং প্রতি বর্গমিটার প্লাস্টার তো আমরা বাইরের দিকে করি, সেই জন্য এক্ষেত্রে কী বার করব, পার্শ্বতলের ক্ষেত্রফল। কারণ এই পিলারটার ক্ষেত্রে এই তলাটার উপরটা প্লাস্টার হবে না, শুধু পার্শ্বতলটা প্লাস্টার হবে, তাই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে 4 অঙ্কে আমাদের কী বলা আছে, লম্ববৃত্তাকার পিলারের ব্যাস 5.6 ডেসিমিটার। আমি ব্যাসটাকে ব্যাসার্ধ করে নিয়েছি এবং উচ্চতা দেওয়া রয়েছে 2.5 মিটার। অঙ্ক করার সময় আমাকে সকলকে একই একক নিয়ে যেতে হয়, যেহেতু আমার প্রশ্নে যে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাই আমি এই মিটারকে ডেসিমিটারে নিয়ে গেলাম। 2.5 মিটার সমান 25 ডেসিমিটার। তো দুটি পিলারের আয়তন কত, পিলারের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ লিখলাম গুণিত দুটি পিলারের জন্য ইন্টু 2। এরপর আমি মান বসাচ্ছি, পাইয়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত 2.8, ব্যাসার্ধ 2.8, এটার মান হচ্ছে আর, ইন্টু এইচের মান কত 25 ইন্টু 2। এই দশমিকটা তোলার জন্য নিচে 10 ভাগ, দশমিকের জায়গায় 1, তারপরে দশমিকের পরে যটা সংখ্যা আছে তটা শূন্য। এই দশমিকটা তোলার জন্য দশমিকের জায়গায় 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য ভাগ। 7 একে 7, 7 4 28, 5 দুগুণে 10, 5 5 25, এই 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, 2 দুগুণে 4, এই 2 কাটা। তাহলে আমার উপরে কত থাকছে 22 ইন্টু 28 ইন্টু 2 ডেসিমিটার, 1232। আয়তন বার করলে ঘন ডেসিমিটার হয়, তাহলে 1232 ঘন ডেসিমিটার। এরপরে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে প্রতি বর্গমিটার বলা রয়েছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে। তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দুটি পিলারের পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। এখানে পিলারের, এটা যদি পিলার হয়, এই পিলারটার এই সারফেস আর এই সারফেস, এই দুটো সারফেস প্লাস্টার করতে হচ্ছে না, কারণ উপরের দিকে ছাদ নিচের দিকে রয়েছে মেঝে। তাহলে এই কেবলমাত্র এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা নিতে হবে। তাহলে 2 পাই আর এইচ। এখানে আমার এককটা কী রয়েছে, এককটা রয়েছে প্রতি বর্গমিটার বলা রয়েছে, তাহলে মিটার করতে হবে। তাহলে আমার পিলারের ব্যাসার্ধ কত ছিল, পিলারের ব্যাসার্ধ ছিল 2.8 ডেসিমিটার। 2.8 ডেসিমিটার সমান কত মিটার, দশমিক বিন্দু মিটার ডেসি, এক ঘর বাঁ দিকে সরবে, অর্থাৎ 0.28 মিটার। তাহলে 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান কত 0.28 ইন্টু এইচের মান কত 2.5 মিটার। আগের ক্ষেত্রে করেছিলাম ডেসিমিটার, এখন মিটার করছি। সেটা আমার যেমন উত্তর চাইবে সেই অনুযায়ী অঙ্কটাকে করতে হবে। 2.5 মিটার। তাহলে দশমিকটা তুললে এখানে দশমিকের চলে গেলে দশমিকের দুটো সংখ্যা, তাহলে 100 ভাগ, তাহলে এখানে কিন্তু হবে 10 হবে। 25কে 25, সরি এখানে 10টা থাক। 25কে 25, 4 এ 100, 4 একে 4, 4 7 এ 28, 7 সাথে কাটা, 2 একে 2, 2 5 এ 10, অর্থাৎ কত থাকছে 22/5, 22/5 বর্গমিটার। এরপর আমরা কি বলেছি যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে প্রতি বর্গমিটার
প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে প্লাস্টার করতে খরচ হবে। প্লাস্টার করতে খরচ হবে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে দুটি পিলার বলা ছিল, তাহলে এখানে 2 গুণ হতো, ইন্টু 2 লেখানো হবে ইন্টু 2, তাহলে 22 ইন্টু 2 44-এর 5 বর্গমিটার। তাহলে সমান কত হবে খরচ? 44-এর 5 গুণিত প্রতি বর্গমিটারে কত খরচ? 125 টাকা করে খরচ। তাহলে 5 একে 5, 5 25-এ 125, তাহলে সমান 25 ইন্টু 44 টাকা, সমান হচ্ছে 1100 টাকা। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের 4 পর্যন্ত আলোচনা করলাম। এর পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব।